দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, পথচারী এক ব্যক্তিকে সজোরে ট্রাকের ধাক্কা, আশঙ্কাজনক এক। ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার বৈকুণ্ঠপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যে নাগাদ দাসপুরের বৈকুণ্ঠপুরে এক বাসিন্দা সুবল চানক রাস্তা পারাপার করছিল, আর ঠিক সেই সময় পাঁশকুড়ার দিক থেকে আসা মালবাহী ট্রাক সজোরে গিয়ে ধাক্কা মারে পথচারী ওই ব্যক্তিকে। রাস্তাতেই লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। স্থানীয় মানুষজন আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেই চিকিৎসার জন্য পাঠায় সরকারি হাসপাতালে। দুর্ঘটনার খবর যায় দাসপুর থানায়। ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। দুর্ঘটনার কারণে রাজ্য সড়কে দেখা যায় তীব্র যানজট। বেশ কিছুক্ষণ পর দাসপুর পুলিশের হস্তক্ষেপে যানজট মুক্ত হয়, স্বাভাবিক হয় যান চলাচল। वो साइड দিয়ে যাচ্ছিল, আসলে কি দেখতে পাই না, কি জানি খানা কি জানি বানাই সে বললাম। ডাইরেক্ট করো না আমাকে ডাইরেক্ট। এ শম্ভু ডিউটি সে ছাওয়া যে এখানে বসে আছে। এ শম্ভু ওই পুলিশের ব্যাপারে সব কিছু এখানে আলোচনা কর। যার সময় গাছ মানে ওরা লাঠি লাঠি বাবা যাদের পিঠ দোকা ঘটনাটা হয়েছে যে রাস্তা পারাপার হতে গিয়ে কোনো কারণবশত কোনো একটা লরির সাথে ধাক্কা লেগেছে। ধাক্কাটা খুবই গুরুতরভাবেই হয়েছে, আর তাকে আমরা সবাই মিলে চেষ্টা করে তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি। হসপিটালে গাড়িয়ে করে হসপিটালে তাকে পাঠানো হয়েছে। এখন কীরকম আছে সেটা এখন আমরা খবর দিচ্ছি। খবর দিয়ে মূলত অ্যাক্সিডেন্টটা কী জন্য হয়েছে কি বুঝতে পারছেন? অ্যাক্সিডেন্টটা হয়েছে সাধারণত রাস্তাটা অনেকটাই বড় হয়ে যাওয়ার জন্য রাস্তা পারাপার করতে গিয়ে অনেকটাই অসুবিধা। গাড়ির পুরো কন্ট্রোল নেই, গাড়ির স্পিডের কোনো লিমিট নেই। আর এখানে সিভিক ভলেন্টিয়ারদের একটু সচেতন থাকার উচিত, সেই জন্যে কিছুটা গণ্ডগোল হচ্ছে। আর অ্যাক্সিডেন্টটা এখানে মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শম্ভু কর্মকার। বাড়ি বৈকুণ্ঠপুর। ঘটনাটা কী হয়েছে? ঘটনাটা হচ্ছে সন্ধ্যের সময়ে রাস্তায় তো একটু ভিড়ভাড়টা থাকেই, সেই সময় গাড়িও গতিবেগ দ্রুত গতিবেগে গাড়িতে ছুটছিল, এবং যেহেতু বয়স্ক লোক রাস্তা পারাপার করতে একটু সময় নিয়ে নিয়েছিল, সেই অবস্থায় রানিং অবস্থায় এক লরি এসে ধান বোঝাই লরি এসে তাকে সরাসরি ধাক্কা মারে। সে ছিটকে পড়ে যায়, সেই অবস্থায় সে বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, এবং তাকে আমরা সবাই তত্ত্বাবধান করে ধরে গাড়িতে তুলে ঘাটাল হসপিটালে পাঠাই। ওনার নাম কি? ওনার নাম সুবল চানক, ডাক নাম মন্টু চানক। আপনার বাড়ি? আমার বৈকুণ্ঠপুর। আপনার নাম? সঞ্জয় দোলে। কাকাবু চা খেয়ে দিয়ে রাস্তা পারাপার হচ্ছিল, হঠাৎই গাড়িটা এত স্পিডে আসছে যে মানে অ্যাক্সিডেন্টটা করেছে। আমরা সামনে ছিলাম, যে উঠে তুলে জল টল দিলাম। এখানে এলাকার বাসিন্দা? সে এলাকার বাসিন্দা। নাম জানেন? মন্টু চানক। কিসে যাচ্ছিল? রাস্তা হেঁটে পার হচ্ছে। হেঁটে? এমনি হেঁটে? পায়ে হেঁটে? পায়ে হেঁটে। গাড়িতে এসে মারে, তাই তো? হ্যাঁ। কি বাড়ি কোথায় তার? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুরে। কেমন অবস্থা, কেমন তার? এখনো পর্যন্ত আপাতত মোটামুটি দেখছি যে একটু সুস্থ আছে, হসপিটালে আমরা পাঠিয়েছি। এখন কীরকম পরিস্থিতি আছে এখন মানে ডাক্তার না দেখলে বলা যাবে না। আপনার নাম? সুরজিৎ খান। হয়েছিল একটা ব্যক্তি রাস্তার এপার ওপার হচ্ছিল, একটা গাড়ির স্পিডে এসে তাকে ধাক্কা দেয়। কি নাম ওই ব্যক্তির? মন্টু চানক। বাড়ি? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুরে? এই মানে এখানেই বাড়ি? বৈকুণ্ঠপুর শীতলা মন্দির। হ্যাঁ। আর এই জায়গাটার নাম কি? বৈকুণ্ঠপুর। মানে এলাকারই বাসিন্দা, তাই তো? এলাকারই বাসিন্দা। আপনার কি নাম? প্রলয় রানা। বাড়ি? বৈকুণ্ঠপুর।